আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে ভিন্ন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর ভিডিওটা শুরু করেছিলাম সেই সকাল থেকেই, এখন এসে বিকেলবেলা। তো ছাদিয়ার ঘরে আজকে দাওয়াত ছিল, তো সকাল থেকেই ওর সাথে একটু ওর কাজে একটু হেল্প করছি। লতার হাজব্যান্ড আসছে বেড়াইতে, তো পাশাপাশি বাসা ও কালকে বইলা দিছিল ভাবি আপনার দাওয়াত আইসা পড়ে। তো আসছি, সেই সকাল থেকেই ছিলাম এখানে। আর এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু দীপা ভাবির ঘরে বসলাম, ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি, তারপর ভিডিওটা শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করলাম, ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কীরকম আছেন অবশ্যই বলবেন। আর যেহেতু গতকালকে আমি পুরান চ্যানেলে একটা ভিডিও দিছি, আসলে বলা হয় নাই যে আমার পুরান চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার কথা ছিল সেই ঈদের আগে। ওটা হয়েছে আমি একটা ভিডিওতে আমার কপিরাইট দিছিল, সেখানে আমার 14 দিন ভিডিও অফ ছিল। 14 দিন ভিডিও অফ থাকার পরে আমি ভিডিও চালু করছি, কিন্তু ওইখানে জানি নাই যে 3 মাসের জন্য আমাকে দিছে, যে 3 মাসের ভিতরে আমি মনিটাইজেশন পাবো না। এটা যদি জানতাম তাহলে আমি তখনই একটা চ্যানেল খুলে নিতাম। আর যদি খুলে নিতাম তাহলে ঈদের আগেই আমার চ্যানেলটা উঠা যাইতো ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনাদের অনেক সাপোর্ট আমি পাই, সেক্ষেত্রে আমার চ্যানেলটা উঠা যাইতো। আসলে বুঝতে পারি নাই যে 3 মাসের জন্য দিছে। তো এখন যখন আমি এই মনিটাইজেশন অন করতে গেছি, তখন জানতে পারলাম যে এটা 90 দিনের টাইম দিছে। 90 দিন 3 মাস। তো 3 মাসের জায়গায় সেখানে হয়েছে আমার 24 দিন হয়েছে, আরও 2 মাস 6 দিন বাকি আছে। তো আমার পরিস্থিতি তো এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে আমার কি অবস্থা বা কি পরিস্থিতি। আমার ছেলেকে নিয়ে জিরো চ্যানেলে শূন্য হাতে একটা বাসা ভাড়া নিছি, অনেক কিছু কেনাকাটা করছি। যাই হোক, অনেক আশা ছিল যে চ্যানেলটা মনিটাইজেশন অন হবে, কিছু টাকা ইনকাম করব। তো ওইটা আরও 2 মাস 6 দিন পর ছাড়া হইতেছে না। তো আমি ভাবলাম আবার 2 মাস 6 দিন পর পাবো কি না এটাও শিওর না, যেহেতু 90 দিনের টাইম দিছে। তার পরবর্তীতে আবার এটা একটু চেঞ্জ হইতে পারে বা কিছু হইতে পারে, শিওরও না। সেজন্য আমি ভাবতেছি যে ওটা শিওর পাবো কি না, আবার 2 মাস 6 দিন। এই জন্য আমি একটা নতুন চ্যানেল খুলে নিছি। আপনাদের কাছে যদি কথাগুলো আমি ক্লিয়ারভাবে না বলি তাহলে আপনারা আসলে বুঝবেন না। 2 মাস 6 দিন কিন্তু অনেক লং টাইম, তারপরেও পাবো কি না এটাও শিওর না। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে যেহেতু আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন, তাহলে আমি যদি একটা নতুন চ্যানেল খুলে নেই তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় হয়তো 2 সপ্তাহ লাগতে পারে আমার চ্যানেল উঠে যাবে। তো আমি 1 সপ্তাহ ধরে এই চ্যানেলটা খুলছি, ইনশাল্লাহ 413টা সাবস্ক্রাইব হয়ে গেছে গা, আর মাত্র 600 দরকার। তো আমি ভাবতেছিলাম যে মনে হয় যে 15 দিন হইলে আমার চ্যানেলটা উঠা যাইব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ওইটার জন্য আমার অপেক্ষা করতে হবে 2 মাসের উপরে। এই জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। তো আমি আশা করি যে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এটাই আপনাদের কাছে চাওয়া। আর চ্যানেলটা এলোমেলো হওয়ার কারণে আমার ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে। আমি সিরিয়াল মতো ভিডিওগুলো দিতে পারি নাই। যেভাবে রুম ভাড়া নিয়েছি, যেভাবে মাল কেনাকাটা করছি, সব কিছু আসলে সিরিয়াল মতো ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত এই চ্যানেলে আমার ভিডিও পাইবেন সবাই। কারণ পুরান চ্যানেলে আমি ভিডিও দিতে পারবো, ওইখানে আমার কোনো ফায়দা হবে না বা ওইটা দিয়ে আমি কোনো টাকা ইনকাম করতে পারবো না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সবাই, আবারও বলবো, চ্যানেলটি অনুরোধ করব সবার কাছে, যেহেতু আপনারা সবাই আমাকে দেখেন। এই চ্যানেলে কিন্তু আমার মাত্র 400 সাবস্ক্রাইব,
কিন্তু আমার ভিউ হয়ে যাইতেছে সেই 4,000, 3,500, 3,000, কিন্তু সাবস্ক্রাইব হইতেছে না। তো আমাকে যারা ভালোবাসেন, সাপোর্ট করেন, আমাকে যারা সবসময় দেখতে চান, তারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। তো এই দেখেন সকালবেলা হইলো সাদিয়া নাওডোবা হাট গেছিল, আর এখান থেকে একদম পদ্মা নদীর তাজা কিছু এটা কিন্তু পদ্মার মাছ, এটা কিন্তু চাষের চিংড়ি না। চাষের চিংড়ি হলে ভাবে আর কম টাকা আনতে। কিন্তু মাছ কটা কিনা ভালো হয়েছে না একদম। হ্যাঁ, পদ্মা নদীর চিংড়ি মাছ, এগুলি হচ্ছে বড় সাইজ। আর এই দেখেন এই মাছটা আনছে। আর আজকে হচ্ছে সাদিয়ার ঘরে মেহমান আসবে, বলছে ভাবি আপনারও দাওয়াত। তো আমি ভাবলাম যে বলছি যে লতারা যে কদিন থাকে আপনি ওই কদিন। তো আমাকে যেহেতু দাওয়াত করা হয়েছে, বলতেছে আপনি একলা মানুষ রান্না করবেন কেন, আমার বাসায় বেড়াইবেন, যেহেতু ওরা আসবে। তো আমি ভাবলাম যেহেতু বেড়াবো, শুধু শুধু বাসায় একা একা বসে থাকবো কেন, তাহলে একটু আসি, সাদিয়ার সাথে একটু কোটাকাটি রান্না বান্না করি। ও সাদিয়াও যেহেতু একা, আমিও একা, তো এই জন্য হলো সকাল সকালে আইসা পড়ছি। চিংড়ি মাছ একটু ভুনা করে দেই, আর ইলিশ মাছকে একটা ভাজা দিন, দেখি কি করুন যায়। এই দেখেন সাদিয়া একদম দোকান সাজায় নিছে, দোকান সাজায় নিছে, সব কিছু ব্লেন্ডার করতেছে। না এই যে এটি কি আদা, এটা রসুন, চাল আমরা পিঠা বানাবো। সব এক লগেই বাংলাতে খাবার হ্যাঁ, সব বয়ে বয়ে ভাঙ্গা এলো। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা কাইটা মশলা মাখায় নিছি ভাজার জন্য। আর এদিকে দেখেন অনেকগুলো হাঁসের মাংস, তো মাংসটা হচ্ছে এখন আমি ধুয়ে নেব। হাঁসের গোছগুলো এখানে কয়টা হাঁস রে সাদিয়া? এখানে কয়টা? এই বাড়ির চিনা হাঁস? রাখছিলাম। আরে মামুন আল্লাহ দাঁড়াইলো না, এখন মফিস মোল্লার খাওয়াও। এক জামাই নেই, আরেক জামাই খাওয়াই, তাহলে দিয়ে দেবো না। ডাল রানবা? ডাল এমনিও খাওয়া হইব না রে, ডাল খাওয়া হইব না। এই দেখেন ভর্তা বানাম, বাদাম ভাজা নিছি, এদিকে ভেন্ডি ভাজি করা হবে, চিংড়ি মাছ ভাজা নিছি, কালো জিরা, এদিকে হচ্ছে লোভনীয় খাবার হাঁসের মাংস। এই দেখেন চীনা হাঁসের মাংস, এটা দেখছেন? এটা সাদিয়ার হাতের পালা চীনা হাঁস না? হ্যাঁ, চীনা হাঁস। আল্লাহ রে সাদিয়া, তোমার বাড়িটা ডায়মন্ড হয়ে গেছে। কালকে রাত্রে তো পেঁচাল পারছে ডায়মন্ড বাবা। না ইলিশ মাছ ছাড়বা না? আচ্ছা দিম নে খুঁজা, দিম নে, তুলা ধরো। কালকে রাত্রে যাই কইতাছে মা, ও মা আন্টি গো বাসা ডায়মন্ড পেয়েছি, এই ডায়মন্ডটা বেশি আমি একটা মোবাইল কিনুম। ও আর ওই যে মোবাইলে দেখে মনে করছে অনেক টাকা বেচতে পারবো। এই লোক দেখেন দেখুন মুখে দিয়া পছন্দ হয়েছে। হ্যাঁ দেখেন মাংস খেয়ে জল দিবা না? হয়তো পানি দিব অল্প করে একটু জল দিয়া লাও। কষাইলাম, মানে কষানোর মাছ হয়ে যাবে।
মুসালিন আস্তে আস্তে মুসালিন। এন দাদি পাথর, হ অনেক পাথর। ওই যে ওদিক দিয়া ঘাট, ওদিক দিয়া ওই যে টলার যাইবো বুঝছো। আর এন হইলো পাথর, অনেক রোদ না, অনেক রোদ না বাবা। দেখি এই তুমি গাম্যা গেছো নি রোদে, অনেক গাম্যা আছো। মুসালিন আজকে নতুন গেঞ্জিটা পরছে, দেই বাবা তোমার গেঞ্জিটা তুমি পছন্দ করে কিনছো না। দাঁড়াও দাঁড়াও, বেশি কিনারে যাও না, কিনারে যাও না। হ্যাঁ